বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো বেলি ও জুঁই গাছের পরিচর্যা। যদি তোমাদের বেলি ও জুঁই গাছে এখনও নতুন গ্রোথ না শুরু হয়, তাহলে তোমাদের বেলি ও জুঁই গাছে প্রচুর পরিমাণে গ্রোথ আনতে সামান্য কিছু পরিচর্যা করতে হবে। কারণ বেলি ও জুঁই গাছ যত বেশি ঝোপালো হবে, গাছে ততটাই বেশি ফুল ফুটবে। যদি বেলি বা জুঁই গাছ শুরু থেকে ঝোপালো না হয়, তাহলে গাছে ফুলও কম হবে। যদি তোমাদের বেলি ও জুঁই গাছে ফেব্রুয়ারি মাসের শুরুতে এই গাছের রিপোর্টিং, ডাল প্রুনিং অথবা রুট প্রুনিং করে ফেলেছো, কিন্তু তা সত্ত্বেও গাছের মধ্যে কোনো নতুন ব্রাঞ্চ আসছে না, আবার অনেকেই আছো যারা এখনও পর্যন্ত গাছের কোনো রকম কোনো প্রুনিং করনি, গাছ একেবারেই ঝিমিয়ে আছে, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। সব কিছুই দেখিয়ে দেব। একটা সম্পূর্ণ ঘরোয়া খাবার, যে খাবার প্রয়োগ করে গাছের মধ্যে নতুন নতুন ব্রাঞ্চও আসবে এবং গাছ হবে ঝোপালো, দুর্দান্ত সুন্দর। গাছে কিভাবে আমরা নতুন নতুন গ্রোথ আনতে পারবো, সবটাই দেখাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো। ভিডিওর মধ্যে এমন কিছু খাবার আমি দেখাবো যে খাবারের মধ্যে রয়েছে অনেক পুষ্টিগুণ, যে খাবার আমরা আমাদের বাড়িতে ফেলে দিই, সেই সমস্ত খাবার দিয়ে কিন্তু আমি এই বেলি জুঁই গাছের পরিচর্যা করে আজকের দেখাবো এই ভিডিওতে। ভিডিওর মধ্যে আমি রাসায়নিক খাবারও দেখিয়ে দেবো এবং ঘরোয়া জৈব খাবারও দেখাবো। রাসায়নিক খাবার তোমরা যদি চাও তো অবশ্যই ব্যবহার করতে পারো, আর যদি না চাও তাহলে এই ঘরোয়া জৈব খাবার গাছে প্রয়োগ করে গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল কিন্তু তোমরা অবশ্যই নিতে পারো। তাই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল, একটু কিন্তু স্কিপ করো না। স্কিপ করলে অনেক কিছুই মিস হয়ে যাবে। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, এই বেলি এবং জুঁই গাছ আমাদের বাগানের অত্যন্ত জনপ্রিয় একটি গাছ। এটি একটি গরম জলবায়ুর গাছ, তাই শীতের আবহাওয়া পড়ার সাথে সাথেই এই গাছের কিন্তু ডরমেন্সি স্টার্ট হয়ে যায়। তাই এই কারণেই কিন্তু গাছের গ্রোথ বন্ধ হয়ে যায়। তাই গ্রীষ্মকাল থেকে বর্ষাকালের শেষ পর্যন্ত কিন্তু এই গাছের অসাধারণ গ্রোথ থাকে এবং অসাধারণ ফুলও ফোটে, গাছ ভর্তি হয় ফুল ফোটে। তো বন্ধুরা, তোমরা এই গাছের যে যে কাজ করতে হবে, আমি কিন্তু ফেব্রুয়ারি মাসের শুরুতেই একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে কিভাবে এই গাছের ডাল প্রুনিং করতে হবে বা কিভাবে এই গাছের রুট প্রুনিং করতে হবে সবটাই দেখিয়েছিলাম। তো তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো, তাহলে তোমাদের জন্য আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই গাছের ডাল প্রুনিং করতে হবে। তো আমি প্রথমেই দেখিয়ে দিলাম যে হালকা করে এই গাছের ডাল প্রুনিং তোমরা করতে পারো অথবা হার্ড প্রুনিংও করতে পারো। বেশ কিছুটা নিচে থেকে এই গাছের ডাল প্রুনিং করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এই সময় কিন্তু এই গাছের অসাধারণ গ্রোথ হয়, তাই ভয়ের কোনো কারণ নেই। ডাল কেটে দেওয়ার পরেই নতুন করে কিন্তু নতুন গ্রোথ স্টার্ট হবে। তো বন্ধুরা, এবার দেখাই যে কিভাবে আমি এই গাছের রুট প্রুনিং করেছিলাম। রুট প্রুনিং করতে গেলে যে সবসময় গাছ টপ থেকে বাইরে এনে তারপর রুট প্রুনিং করতে হবে তা কিন্তু নয় বন্ধুরা। কারণ গাছের বয়স যদি 1 বছরের কম হয়, আর যদি দেখো যে গাছের মধ্যে খুব বেশি রুট বাউন্ড হয়নি, ড্রেনেজ হোল দিয়ে গাছের শিকড় বেরিয়ে আসছে না, সেক্ষেত্রে তোমরা কি করবে দেখো, আমি কিন্তু ওপর থেকে বেশ কিছুটা মাটি বাইরে বের করে নিলাম। তো তোমরা এইভাবে নিড়ানির সাহায্যে খুশে নেবে, তারপর হাতের সাহায্যে বেশ কিছুটা মাটি বাইরে বের করে নিয়ে আসবে। এবার যে এখানে যে গ্যাপটা তৈরি হলো, এই গ্যাপের মধ্যে আমি খাবার প্রয়োগ করব। কি খাবার প্রয়োগ করব এই গাছে সেটা অবশ্যই দেখাবো। ঘরোয়া জৈব খাবার প্রয়োগ করার আগে বলি যে এই গাছে তোমরা রাসায়নিক খাবার কি প্রয়োগ করতে পারো। এই গাছে এই মুহূর্তে নাইট্রোজেন এবং ফসফরাসের চাহিদা খুব বেশি। নাইট্রোজেন এবং ফসফরাসের ঘাটতির কারণেই কিন্তু এই গাছে নতুন গ্রোথ আসা বন্ধ হয়ে যায়। তো প্রথমেই যে খাবারটা আমরা রাসায়নিক হিসাবে প্রয়োগ করতে পারবো সেটা হলো ডিএপি অর্থাৎ ডাই অ্যামোনিয়াম ফসফেট। এই খাবারটা আমরা আমাদের বাড়িতে প্রায় সবার বাড়িতেই থাকে। আমরা যারা বাগান করতে ভালোবাসি সবার বাড়িতেই এই ডিএপি খাবারটা থাকে। তো ডিএপি খাবারটা দেখো আমি কতটা পরিমাণ নিয়েছি। একটা 8 ইঞ্চি টবের জন্য সামান্য পরিমাণ, যেহেতু এটা খুব ছোট দানা তাই সেহেতু একটু বেশিই নিয়েছি। আমি এখানে 12 থেকে 14 দানার মতো নিয়েছি। তো তোমাদের ডিএপির দানা যদি একটু বড় সাইজের হয়, সেক্ষেত্রে 8 দানা অর্থাৎ টবের সাইজ অনুযায়ী গুনে গুনে দিয়ে দেবে, তাহলে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। এরপর ডিএপি দেওয়ার পর যে খাবারটা আমি নিয়েছি সেটা হলো বায়োভিটা এক্স সিউইড। তোমরা এখানে যে কোনো সিউইড নিতে পারো, বায়োভিটা এক্স নিতে হবে তার কোনো কথা নেই। তো আমি এখানে বায়োভিটা এক্স ব্যবহার করছি। বায়োভিটা এক্স সিউইড এখানে গ্র্যানুয়েলস আকারে 1 চামচ পরিমাণ কিন্তু আমি এই 8 ইঞ্চি টবে দিয়ে দিলাম। তো তোমরা এখানে যদি তোমাদের কাছে লিকুইড থাকে, সেক্ষেত্রে 1 লিটার জলে 1 চামচ পরিমাণ লিকুইড গুলে নিয়ে গাছে দিয়ে দেবে। যেমন জল দাও ঠিক তেমনভাবেই কিন্তু এই গাছে খাবারটা প্রয়োগ করবে। আমি যেহেতু দানা আকারে দিলাম, সেহেতু আমি সাধারণ জল এই গাছে প্রয়োগ করলাম। তো এই গাছে তো আমি রাসায়নিক খাবার তোমাদের দেখিয়ে দিলাম। তো এবার বলবো যে কোন
ঘরোয়া জৈব খাবার তোমরা গাছে প্রয়োগ করতে পারবে। খুব সহজ, যেগুলো আমরা আমাদের বাড়িতে ফেলে দিই সেই খাবারই কিন্তু আমি প্রয়োগ করে এই গাছ থেকে প্রত্যেক বছর প্রচুর পরিমাণে ফুল পাই। তো বন্ধুরা দেখে নাও, আমি প্রথমে নিয়েছি 1 বছরের পুরনো গোবর সার এবং তারপর নিয়েছি, দেখো যে খাবারগুলো নিয়েছি এখানে রয়েছে কলার খোসা, পাকা কলার খোসা সামান্য পরিমাণ শুকনো করে নেওয়া, তারপর নিয়েছি পেঁয়াজের খোসা, তারপর নিয়েছি ডিমের খোসা। এই 3টে খাবার কিন্তু আমি আমার গাছে প্রয়োগ করব। এই পেঁয়াজের খোসা কিন্তু ন্যাচারাল সিউইডের কাজ করবে এবং যে কলার খোসা নিয়েছি এই কলার খোসা কিন্তু এনপিকের কাজ করবে। এনপিকের কাজ কিন্তু এই কলার খোসা একাই করবে। এবং যে ডিমের খোসা আমি নিয়েছি এই ডিমের খোসার মধ্যে সামান্য পরিমাণ রয়েছে ক্যালসিয়াম এবং সামান্য পরিমাণ রয়েছে ফসফরাস। তো এই দুটোই কিন্তু আমাদের গাছের জন্য এই মুহূর্তে ভীষণ প্রয়োজন। আমি কিন্তু এখানে 2টো গাছের জন্য খাবারটা মেপে নিচ্ছি। তো প্রথমেই আমি নিয়েছি এখানে একটা গাছের জন্য গোবর সার নিয়েছি 4 মুঠো করে, তাহলে 8 মুঠো আমি এখানে নিয়েছি 1 বছরের পুরনো গোবর সার। এবং তারপর আমি নিয়েছি ডিমের খোসা। ডিমের খোসা খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি 4 চামচ ডিমের খোসার গুঁড়ো এবং নিয়েছি 6 চামচ পরিমাণ পাকা কলার খোসার গুঁড়ো আর নিয়েছি পেঁয়াজের খোসার গুঁড়ো 3 চামচ পরিমাণ। তো টোটাল আমি 3-4 রকম খাবার এখানে ব্যবহার করছি। তো খুব ভালোভাবে এই খাবারটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই খাবারটা কিন্তু দুর্দান্ত কাজ করবে এই জুঁই গাছের জন্য। আমি প্রত্যেক বছর এই খাবারটা কিন্তু গাছে প্রয়োগ করি। তোমরা যদি এই খাবারগুলো গুঁড়ো করে না দিতে পারো তাহলে এই 3টে খাবার, যে পেঁয়াজের খোসা, কলার খোসা এবং ডিমের খোসা, 1 লিটার জলে 1 দিনের জন্য ভিজিয়ে রেখে সেই জলটা গাছে সাধারণ জলের সাথে ডাইলিউট করে প্রয়োগ করবে 10 দিন অন্তর অন্তর। কিন্তু আমি যে খাবারটা দেখাচ্ছি এটা তোমরা 15 দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করবে। যেহেতু গুঁড়ো করে দিচ্ছি তাই 15 দিন অন্তর অন্তর অবশ্যই গাছে প্রয়োগ করবে। আর দেখো এই যে গ্যাপটা তৈরি করেছিলাম এই গ্যাপের মধ্যে খাবারটা দিয়ে দিচ্ছি। তোমরা যদি এটা লিকুইড তৈরি করে দাও তাহলে প্রথমে গোবর সার দিয়ে দেবে গ্যাপের মধ্যে, তারপর নর্মাল মাটি দিয়ে গ্যাপটাকে পূরণ করে দেবে এবং তারপর যে জলটা গাছে প্রয়োগ করবে সাধারণ জলের সাথে ডাইলিউট করে গাছে জল প্রয়োগ করবে। এটা 10 দিন অন্তর অন্তর যদি প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায়। তবে যে কোনো খাবার যদি গুঁড়ো করে প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট তোমরা পাবে। তো এই যদি গুঁড়ো করে প্রয়োগ করো তাহলে সেক্ষেত্রে 15 দিন অন্তর অন্তর এই খাবারটা কিন্তু তোমরা প্রয়োগ করবে। এছাড়াও যদি তোমরা এর পরিবর্তে আরও বেশি নাইট্রোজেন গাছে দিতে চাও তাহলে সেক্ষেত্রে 1/2 চামচ কফি পাউডার 1 লিটার জলে গুলে এই গাছে কিন্তু তোমরা প্রয়োগ করতে পারো। তো দেখো আমি অন্য আরেকটা গাছে যে অর্ধেক খাবারটা ছিল সেই খাবারটা কিন্তু এখানে প্রয়োগ করছি। তো এই খাবারটা প্রয়োগ করার পর সাধারণ মাটি এবং গোবর সার মিশিয়ে উপরটা আমি খাবারটাকে উপরে চাপা দিয়ে দিচ্ছি। তো এইভাবে তোমরা অবশ্যই গাছে খাবার প্রয়োগ করো এবং খাবার প্রয়োগ করার পর গাছে জল প্রয়োগ করো। যদি গাছের গ্রোথ খুব কম হয় তাহলে এই যে আমি জলটা প্রয়োগ করছি এই জলের মধ্যে 1 লিটার জলের মধ্যে 1/2 চামচ কফি পাউডার মিশিয়ে 500 ml করে জল একটা টবে কিন্তু তোমরা ঢেলে দেবে। এই সময় আমাদের গাছে খুব বেশি ফসফরাস এবং নাইট্রোজেনের প্রয়োজন। তো সেই কারণেই কিন্তু আমি এই খাবারগুলো গাছে প্রয়োগ করতে বললাম। এই খাবারগুলো গাছে প্রয়োগ করলে ঘরোয়া উপায়ে গাছের ফসফরাস এবং নাইট্রোজেনের ঘাটতি মেটাবে এবং যদি কফি পাউডার তোমরা গাছে প্রয়োগ করো সেক্ষেত্রে গাছের পিএইচ মেনটেন থাকবে। গাছের ন্যাচারালিভাবে আমরা কিন্তু গাছের পিএইচ মেনটেন করতে পারবো এবং কফি পাউডারে যেহেতু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে সেই কারণে কিন্তু গাছের খুব ভালো গ্রোথ আসবে। তো বন্ধুরা এছাড়াও তোমরা মাঝে মধ্যে মাসে 2 বার করে যে কোনো ব্যালেন্স এনপিকে এই গাছে কিন্তু স্প্রে করতে পারো, অবশ্যই প্রয়োগ করতে পারো। যদি তোমাদের বাড়িতে থাকে তাহলে সেক্ষেত্রে 19-19-19 অথবা 20-20-20 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে গাছের পাতায় খুব ভালোভাবে স্প্রে করবে। বন্ধুরা রুট প্রুনিং বা ডাল প্রুনিং করার পর কিন্তু অন্তত 1 দিনের জন্য হলেও এই গাছকে একটু সেমিসেটের মধ্যে রাখবে, তারপর এই গাছগুলোকে ফুল সানলাইটে রাখবে। এই বেলি বা জুঁই গাছের জন্য এমন একটা জায়গা নির্বাচন করবে যেখানে সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত রোদ্দুর আসে কিন্তু দুপুরের চড়া রোদ্দুর যেন না লাগে। এই গাছের দুপুরের অতিরিক্ত চড়া রোদ্দুর লাগলে কিন্তু গাছের পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। সেই কারণেই এই গাছকে ফুল সানলাইটও তো রাখবে কিন্তু দুপুরের চড়া রোদ্দুর থেকে একটু বাঁচাবে। এবার আসি রোগ পোকার কথায়। বন্ধুরা এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে যে ল্যাদা পোকার আক্রমণ খুব বেশি হয়। যখনই কচি কচি নতুন পাতা আসবে প্রচুর পরিমাণে ল্যাদা পোকা এই গাছের পাতা খেয়ে নেবে। তো তোমাদের বাড়িতে যদি কোনো রকম কোনো কীটনাশক না থেকে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু নিম পাতা এবং রসুন খুব ভালোভাবে জলে ফুটিয়ে এই গাছে স্প্রে করতে পারো অথবা নিম পাতা রসুনের খোসা ভালোভাবে পেস্ট করে এই গাছে জলের সাথে মিশিয়ে স্প্রে করতে পারো। দুটোর মধ্যে যে কোনো একটা।
আর যদি রাসায়নিকভাবে এই গাছে কীটনাশক স্প্রে করতে চাও তাহলে প্রফেক্ট সুপার 1 লিটার জলে 1 ml অর্থাৎ 20 ফোঁটা নিয়ে গাছে খুব ভালোভাবে কিন্তু স্প্রে করে দেবে 15 দিন অন্তর অন্তর, ঠিক বিকালবেলা। তাহলে কিন্তু গাছ কখনোই কিছু সমস্যার মধ্যে থাকবে না এবং গাছে প্রচুর পরিমাণে গ্রোথ আসবে আর সুন্দর ঝোপালো হবে আর প্রচুর পরিমাণে ফুল ফুটবে। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।